লফুল ইন্টারসেপশনের একটা প্রসেস রয়েছে এবং সেটা আমরা জানি যে উচ্চপদস্থ আমলা তার অ্যাপ্রুভাল ছাড়া, তার অনুমোদন ছাড়া সেটা সম্ভব নয়। একজন সাংসদ কোনো ক্ষমতা বলে কি কোনো ব্যক্তির, কোনো সাধারণ নাগরিক, তার বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ডস থাকুক বা না থাকুক, একজন এমপি বা যে কেউ, আর যদি ইচ্ছা করি আমি কারো সিডিআর অ্যাক্সেস করতে পারি? হ্যালো, হ্যাঁ বিভাসদা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে কখনোই সম্ভব না সেটা পারা। আমাদের ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট সেকশন 5 সাবসেকশন 2 এবং রিসেন্টলি আমাদের টেলিগ্রাফ অ্যাক্ট, ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যাক্ট মিলে আমাদের নতুন একটা আইনও এসছে। তো আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, যে ইন্টারসেপশনের জন্য কতগুলো স্পেসিফিক কারণ আছে, যেমন ইনভেস্টিগেশন বা অন্য কোনো দেশের সঙ্গে যদি শত্রুতাপূর্ণ কনসেপ্টের ব্যাপার থাকে, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানেই কেবল কিছু মানে যারা কম্পিটেন্ট অথরিটি বা অফিসার্স, তারা কম্পিটেন্ট গভর্নমেন্ট, যেমন উনি বলছিলেন একজন আপনাদের এখানে যে জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার বা হোম সেক্রেটারি লেভেলের অফিসার জেনারেলি, আমরা দেখেছি এই ঘটনাটা মৌপিয়া নতুন নয়। 1999-এ পিইউসিএল একটা এনজিও, এরা একটা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিল, যেখানে দেখা গেল যে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু এই ইন্টারসেপশনে মাঝে মাঝে আনলফুল কাজে যোগদান করে, এবং সেই কারণে 17-18টা পয়েন্ট গাইডলাইন অনারেবল সুপ্রিম কোর্ট দিয়ে দিলেন, যার বেস করে ইন্ডিয়ান টেলিগ্রাফ রুল 419A এলো, যাতে ইভেন এটুকু শুধু না, যদি কোনো লফুল ইনভেস্টিগেশনেও কেউ সিডিআর নিয়ে থাকে কাউকে অ্যারেস্ট করার জন্য, এবং সেই সিডিআর যদি আলটিমেটলি ট্রায়ালে না লাগে, তাহলে তার দায়িত্ব হচ্ছে সেই সিডিআরটাকে ডিস্ট্রয় করে দেওয়া। মানে এতটা লেভেলে মানুষের প্রাইভেসিকে সম্মান দেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশনে। শুধু তাই না, আফটার প্রুকটুসামি জাজমেন্ট এগুলো তোমরা ভাবতেই পাচ্ছি না যে কারোর দুজনের মধ্যে, তোমার আমার মধ্যে ধরো কথোপকথন আছে, কেউ বাইরে থেকে স্পুফ করবে, এটা পসিবল নয়। একদম ব্যক্তিগত স্তরে, মানে কারো প্রাক্তন বন্ধু, তার বান্ধবী, মানে এই ব্যাপারে তো রাষ্ট্রের ঢোকার কথাই নয়। এটা তো ধরে নেওয়াই যেতে পারে যে অন্তত অ্যাডিশনাল হোম সেক্রেটারির খেয়ে দে এতটুকু কাজ রয়েছে যে তিনি সেটাতে অনুমোদন দেবেন। তার মানে এটা গোটাটাই যদি হয়ে থাকে তাহলে একদমই ইল্লিগাল। এবং এটা যদি হয়ে থাকে, যার এটা হয়েছে তিনি কেন রিট অ্যাপ্লিকেশন এক্সারসাইজ করছেন না? তিনি হাইকোর্টে 226 বা অনারেবল সুপ্রিম কোর্টে গিয়ে 32 কেন ইনভোক করছেন না? এবং তিনি যদি মনে করেন তার কাছে স্পেসিফিক, আই ডোন্ট নো, মানে আজকে যদি আমার ফোনটা ট্যাপ হয় বা তোমার ফোনটা ট্যাপ হয়, এটা কিন্তু বোঝা অত সোজা না যে আমার ফোন ট্যাপ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত যে এজেন্সি ইন্টারসেপশন করছে, এবং এজেন্সিও আমি এখানে বলে রাখি বিভাসদা, কিভাবে বিষয়টা সামনে এসেছে, অন্তত এই অভিযোগটা সামনে এসেছে। প্রথমত যার নাম করা হয়েছে, যার ফোনে নজরদারি হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে জয় আনন্দ দেহদারাইয়ের তরফ থেকে, তিনি এই সম্পর্কে অবগত ছিলেন কি ছিলেন না সেটা আমাদের কারো জানা নেই, কারণ এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো বক্তব্য আসেনি। জয় আনন্দ দেহদারাই সিবিআইকে যে চিঠিটা লিখেছেন, সেখানে তিনি একটা স্ক্রিনশট পাঠিয়েছেন, তার সঙ্গে মহুয়া মৈত্রের, তার কথা মতো, তার দাবি মতো তার সঙ্গে মহুয়া মৈত্রের 2019 সালের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটা স্ক্রিনশট, যেখানে সেই সিডিআর মহুয়া মৈত্র নাকি পাঠিয়েছেন জয় আনন্দ দেহদারাইকে। বিষয়টা এখানে দাঁড়িয়ে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।